ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের কওমি মাদ্রাসা সমূহের তলাবা ও নবীন ওলামা কেমন যেন একরকম ইন্তিশার এবং বিক্ষিপ্ততার শিকার হয়ে পড়েছে। তারা যে কোনো ডাকের পিছনে নিশ্চিন্তে সাড়া দিতে শুরু করেছে। যেই দিনের নামে কোনো এক ডাক দেয় অমনি একটা সংখ্যা সাড়াও দিয়ে বসে। এমন তো হওয়ার কথা ছিল না। কওমি মাদ্রাসা বর্তমানকালে সারা বিশ্বে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বলা যায় প্রতিনিধিত্ব করছে। আমাদের আকাবিরি দেওবন্দ হযরত মাওলানা কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ গড়া আমাদের যারা আকাবির হযরত থানভী রহমতুল্লাহ, কাশ্মীর রহমতুল্লাহ, মাদানী রহমতুল্লাহ আলাই, এরকম যে ব্যক্তি মহান ব্যক্তিবর্গ আকাবিরি দেওবন্দ বলতে যাদেরকে বুঝি, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপরে শক্তভাবে প্রতিষ্ঠিত ছিলেন। জীবনভর এরই প্রচার তারা করে গেছেন। দারুল দেওবন্দ এর আদর্শই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ, মানে এর উপরে মজবুত থাকা, এরই প্রচার করা। সারা বিশ্বে এই ধারার হাজার হাজার মাদ্রাসা আছে। আমাদের এই উপমহাদেশ বাংলাদেশ, পাকিস্তান ও ভারত, এই তিন দেশে তো অসংখ্য আছে এবং এর বাইরেও সারা পৃথিবীতে সম্ভবত এমন দেশ কমই আছে যেখানে কওমি মাদ্রাসার কোনো না কোনো শাখা নাই। তো আমরা সবাই তো চিন্তায়, ফিকিরে, আমরা আদর্শে, আমলে, আখলাকে আমরা কাসেমি আকাবিরে দেওবন্দের সঙ্গে যুক্ত। তো কাজে এদের তো যে কোনো ডাকে সাড়া দেওয়ার কথা নয়। সাড়া কেবল সেই ডাকে দিতে পারে যার ভিতরে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা আকাবিরি দেওবন্দের রং ও সুরভি আছে। আকাবিরি দেওবন্দের মেজাজ, রুচি, প্রকৃতি আছে। কোনো ইফরাত ও তাফরিতের শিকার হবে না, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করবে না, এতদাল ও ভারসাম্যের উপরে থাকবে। এতদাল ভারসাম্য এত ইসলামের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য ধারণ করে আকাবিরি দেওবন্দ দিনের যে বিধান যেই পর্যায়ের সেই পর্যায়ে রাখার চেষ্টা করে। কোনো বিধানে শিথিলতাও দেখায় না এবং কোনো বিধানে বাড়াবাড়িও করে না। ব্যক্তিবর্গ সম্পর্ক তাই, যে ব্যক্তি যেই মাকামের তাকে সেই মাকামে রাখা। আনজিলুন নাস মানাজিলাহুম, ব্যক্তিকে তার আপন জায়গায় রাখা, প্রত্যেক মতাদর্শকে তার আপন জায়গায় রাখা, ইসলামের প্রতিটি বিধানকে তার আপন জায়গায় রাখা। এটা তো আমাদের আকাবিরি দেওবন্দের চরিত্র। কিন্তু ইদানিং যেন সেই চরিত্র আমরা হারিয়ে ফেলছি। হারিয়ে ফেলার একটা অন্যতম প্রধান কারণ এও মনে হয় যে তাদের সম্পর্কে আমরা পড়াশোনা কম করছি। আমাদের তালেবে ইলমি জামানায় তাদেরকে যেমন পড়া হতো, আকাবিরি দেওবন্দের তাদের তসনিফাত, তাদের মালফুজাত, তাদের মাকতুবাত, তাদের মাওয়াইজ, তাদের সাওয়ানিহ, জীবনী গ্রন্থ, এইসব যত পড়া হতো, ইদানিং সেই পড়াটা অনেক অনেক কমে গেছে, প্রায় নাই হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা ভালো দিক তো এসেছে যে আরবি ভাষার চর্চা বেড়েছে, এটা ভালো। এটা আরও আগে হওয়ার কথা ছিল, দেরি হয়ে গেছে। তারপরও আগের তুলনায় ইদানিং মাদ্রাসাসমূহে আরবির চর্চা অনেক অনেক বেড়েছে, এটা খুব ভালো। এখন একটা ভালো ধরে আরেকটা ভালো ছাড়বো, এটা তো কোনো গ্রহণযোগ্য কাজ নয়। আরবি ভাষার চর্চা করব অবশ্যই, আর তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে আমরা যে মতাদর্শের, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যাকে বিশ্বাস, চিন্তা, ভাবনা, সেই মতাদর্শ সম্পর্কে পড়াশোনা আরও বেশি গুরুত্বের সঙ্গে করব। এবং কোনো সন্দেহ নেই বর্তমানকালে তা পাওয়াই যাবে আমাদের আকাবিরি দেওবন্দের তসনিফাতে, তাদের রচনাবলিতে। আর যত মতাদর্শ আছে, আর যত ইসলামী চিন্তা ভাবনা করা, ইসলামী শিক্ষার ধারা আছে, লক্ষ্য করলে দেখা যাবে তারা কোনো না কোনো দিক থেকে হয় ইফরাতের শিকার, নয় তাফরিতের, হয় বাড়াবাড়ি করছে, আর নয়তো শিথিলতা দেখাচ্ছে। ঠিক ভারসাম্যের উপরে থাকাটা, এটা আলহামদুলিল্লাহ আকাবিরি দেওবন্দেরই বৈশিষ্ট্য। এখন এটা যদি আমাদের তলাবা না পড়ে, তারা জানবে কোত্থেকে? পড়ছে না। যেহেতু ওই কিতাবগুলি উর্দু ভাষায় লেখা, আর উর্দুর পড়াশোনা কম, এই কারণে তারা এগুলি পড়তে আগ্রহী হচ্ছে না। এই বিষয়ে মাদ্রাসা সমূহের সতর্ক হওয়া দরকার। দর্শে ওই রকম উর্দু থাকবে না বলে তারা কোনোভাবেই উর্দু শিখবে না, উর্দু রাসায়েল, মুমা, তসনিফাত পড়বে না, তো এটা তো কোনো ভালো কথা নয়। প্রত্যেক মাদ্রাসায় আমাদের আকাবিরদের সব রকমের রচনা ভরপুর থাকা চাই। মাদ্রাসার আলাদা মাকতাবা থাকা চাই। মাদ্রাসার গ্রন্থাগারে সব রকম আমাদের আকাবিরদের লেখাজোখা থাকা চাই এবং ছাত্রদেরকে উৎসাহ দেওয়া চাই তারা যেন অবশ্যই এগুলো পড়ে। যত পড়বে তত আকাবিরকে চিনবে, কেমন ছিলেন এই মহৎ জামাত, কেমন ছিলেন বুঝবে। ফলে তাদের মতো হওয়ার উৎসাহ পাবে এবং নিজেদেরকে তাদের সঙ্গে জুড়ে রাখতে চাইবে। তখন আর তারা এরকম বিচ্ছিন্ন হবে না, দলছুট হবে না, যে কোনো ডাকে সাড়া দেবে না, পথ হারাবে না। আল্লাহ তাআলা
কবুল করুন।